শত শত বছর ধরে উত্তাল সাগর পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে যাতায়াত করতে হতো সন্দ্বীপবাসীর। কখনো কোমর পানি, কখনো হাঁটু পানি মারিয়ে ঘরে ফিরতে হতো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপবাসীর। বিশেষ করে শিশু ও নারীদের দুর্ভোগের অন্ত নেই। আর সূর্যাস্তের পর বন্ধ হয়ে যায় মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। তবে দীর্ঘ প্রতীক্ষার পর এই দুর্ভোগের ইতি ঘটছে ফেরি চলাচলের মাধ্যমে। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা, চিকিৎসা, দৈনন্দিন কাজ, ব্যবসা বাণিজ্যের মতো জরুরি কাজে প্রতিদিন এই জনপদের 4 থেকে 6 হাজার বাসিন্দা প্রায় 20 কিলোমিটার উত্তাল সাগর পাড়ি দিয়ে জেলা শহর চট্টগ্রামে আসা যাওয়া করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হতো। তবে ফেরি চলাচলের মাধ্যমে ঘুচবে সেই দুর্দশা। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, কপোতাক্ষ ফেরিতে ছোট গাড়ি 33 থেকে 40, ট্রাক 12 থেকে 15, বাস 12টি চলাচল করতে পারবে। অন্তর্বর্তী সরকারের 8 উপদেষ্টা আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য প্রদান করার কথাও রয়েছে। আগামীকাল 24 মার্চ আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে সন্দ্বীপ বাঁশবাড়িয়া ফেরি সার্ভিস। এর মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে যাচ্ছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। দিনে 2 বার যাওয়া আসা করবে এই ফেরি। সংশ্লিষ্টরা বলছেন, ফেরি সার্ভিস চালু হলে সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতিতে আসবে নতুন গতি। এছাড়া পর্যটকদের জন্য আকর্ষণীয় করে সাজানো যাবে দ্বীপের সমুদ্র উপকূলকে। যদিও পুরো সুবিধা পেতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে প্রায় 4 লাখ মানুষের বসবাস। বাঁশবাড়িয়া ঘাটে বেড়িবাঁধ থেকে সাগরের ফোরশোর এলাকায় ব্লক দিয়ে প্রায় 800 মিটারের সড়ক নির্মাণ করা হয়েছে। একইভাবে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নির্মাণ করা হয়েছে 500 মিটার সড়ক। এছাড়া গুপ্তছড়া ঘাট এলাকায় আরও 200 মিটার সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ফেরি চলাচলে নির্মাণ করা হয়েছে জেটি, গাড়ি পার্কিং ইয়ার্ড সহ অন্যান্য অবকাঠামো। দীর্ঘদিনের দুর্দশা থেকে মুক্তি পেতে যাচ্ছে সন্দ্বীপবাসী। নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় লাখ লাখ দ্বীপবাসী। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।